ওরা আজ আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল করেছি। কিভাবে করেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমার হাজব্যান্ড সকালবেলায় আজকে পাবদা মাছ নিয়ে চলে এসছে। 300 গ্রাম পাবদা মাছ নিয়ে এসছে। 5টা মাছ হয়েছে 300 গ্রাম, ছোটো সাইজেই নিয়ে এসছে। দেখো আমি ভালো করে কেটে বেছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে দেখো প্লেটের মধ্যে ভালো করে একটা একটা করে সাজিয়ে নিলাম। কারণ পাবদা মাছের মধ্যে জল থাকলে তেলে যখন দেবো তখন ফেটে যাবে, ফাটবে, তেল ছিটকাবে। তাই বন্ধুরা আমি থেকে বাটি থেকে যাতে জল না থাকে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম। পাবদা মাছ খেতে খুব টেস্টি, খেতেও মজা, এক কাঁটার মাছ এটা। বন্ধুরা দেখো আমি কিভাবে করি। প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল গরম হয়েছে কি দেখে তার মধ্যে একটা একটা দিয়ে দিয়েছি। প্রথমে আমি দুটো দিয়েছি, দিয়ে চাপা দিলাম, কারণ পাবদা মাছ প্রচুর ফাটে। দেখো বন্ধুরা 1 পিঠ হয়ে গেছে, আমি 1 পিঠ উল্টে দেব। 1 পিঠ দেখো এবার উল্টে দিলাম। এবার উল্টে দিয়ে ভাজা ভাজা করে এইভাবে প্রত্যেকটা মাছকে আমি তেলে ভালো করে ভাজা করে নিয়ে আমি তুলে নেব। বন্ধুরা তোমরা দেখতে থাকো, কে কে পাবদা মাছ খেতে ভালোবাসো বলবে কমেন্টে। বন্ধুরা আমার ছেলে তো এই 1 কাঁটার মাছ খেতে ভালোবাসে, আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে। অন্য কাঁটার মাছ বেশি কাঁটা থাকে বলে মাছ খেতে চায় না। দেখো বন্ধুরা আমার পাবদা মাছ ভাজা হয়ে গেছে। আর একবার আমি ভেজে নেবো। আর দুটো আছে, 5টা হয়েছে, 300 গ্রাম মাছ নিয়ে এসছে। এইভাবেই আমি ভাজা করে তুলে নেব। এবং ভাজা হয়ে গেছে আমার, কড়া বসিয়ে কালো জিরে দিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বেটে আমি ভালো করে জলে দিয়ে দিলাম, জল মিশিয়ে দিয়ে দিলাম কড়ার মধ্যে। দেখো এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে দেখো নাড়াচাড়া করে একটু এটা ফুটতে দিতে হবে। এবং পোস্ত সর্ষের গন্ধটা চলে গেলে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু ফুটবে যখন আমি ভেজে রাখা পাবদা মাছগুলো আমি দিয়ে দেব ঝোলের মধ্যে। দেখো বন্ধুরা একটা একটা করে আমি পাবদা মাছ দিয়ে দিলাম। এবং ফুটে এলে মাখা মাখা হয়ে গেলে অল্প ঝোল থাকলেই পাবদা মাছ হয়ে যাবে আমার আজকে রেডি। দেখো বন্ধুরা আমি একটা একটা করে দিয়ে দিলাম পাবদা মাছগুলো আস্তে আস্তে, এবং একটু ফুটতে দেব। ফুটতে দিলেই আমার আজকে পাবদা মাছ হয়ে গেল। দেখো বন্ধুরা এইভাবে তোমরা করবে, খুব সুন্দর খেতে। এর একটু অল্প ঝোল রাখবে যাতে ভাতের সাথে খাওয়া যায়।